চীনকে সরিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী বাহিনীর শিরোপা অর্জন করলো ভারতের বায়ুসেনা। আজকে একটি তথ্য আমাদের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকা এবং রাশিয়ার শক্তিশালী আর্মির পরই ভারতের বায়ুসেনা কিন্তু নিজেদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সামগ্রিক দিক থেকে চীনের এয়ারফোর্সকে বিভিন্ন দিক থেকে টক্কর দিয়েছে ভারতের এয়ারফোর্স। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই তালিকায় প্রথম 10-এও কিন্তু নেই পাকিস্তানের কোনো বাহিনী। পাকিস্তানের এয়ারফোর্স কিন্তু 18 নম্বর জায়গায় স্থান পেয়েছে, এবং 18 নম্বর জায়গায় স্থান পেলেও তারা রীতিমতো ইউকে, কোরিয়া, জাপানের মতো দেশের পিছনে, মানে একদম পিছনের সারিতে চলে গেছে পাকিস্তানের এয়ারফোর্স। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ করা হয়েছে? সামগ্রিকভাবে কোয়ালিটি এবং মডার্নাইজেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফ্লিট ব্যালেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে ফাইটার জেট কতগুলো আছে, হেলিকপ্টার কতগুলো আছে, ট্রেনার্স কতগুলো আছে, ট্রান্সপোর্ট কেরিয়ার কতগুলো আছে, এবং এই পার্টিকুলার সেক্টরগুলো নিজেদের মধ্যে কতটা ভারসাম্য রক্ষা করতে পারছে, সবকিছু নিয়ে কিন্তু তথ্য আজকে তুলনামূলক ভিত্তিতে আলোচনা করা হয়েছে WDMM এর পক্ষ থেকে, যারা এই ধরনের তথ্য প্রকাশ করে। পাশাপাশি সাপোর্ট এবং লজিস্টিক ক্যাপাবিলিটি কত, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ কত, ইন্ডিজিনাস প্রোডাকশন করার ক্যাপাবিলিটি কত, ফোর্স এক্সপেনশনের করার ক্ষমতা কত, অপারেশন রেডিনেস কিভাবে করা সম্ভব, সমস্ত বিষয় কিন্তু তুল্যমূল্য বিচার চীনের সঙ্গে ভারতের বায়ুসেনার করা হয়েছে। দেখুন, সামগ্রিকভাবে চীনের ফাইটার জেটের সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু আপনি যদি ব্যালেন্স ওয়েতে ফ্লিটগুলো একে অপরের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখবেন ভারত চীনের থেকে অনেকটা এগিয়ে। ভারতের এই মুহূর্তে 31.6% ফাইটার জেট, 29% হেলিকপ্টার, 21.8% ট্রেনার্স আছে, কিন্তু চীনের ফাইটার জেটের সংখ্যা 52% হলেও ট্রেনার্স মোটে 28%। অর্থাৎ সামগ্রিকভাবে ভারসাম্য নিরিখে ভারতের বায়ুসেনা চীনকে বিট করেছে, যা আজকে তথ্যে প্রকাশ পেয়েছে।